तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये पुरिदा जना। 1882 অগস্ট কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। প্রথম পরিচ্ছেদ, বিদ্যাসাগরের বাটী। আজ শনিবার 21 শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টা বাজিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলায় অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপন করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় স্বাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলেছিলেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন। সেই ঘরে তক্তপাশ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে। সে বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নেই, তবে ঈশ্বরের বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আহরম স্ট্রিট আসিয়াছে। ভক্তরা বলিতেছেন, এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। আর্মহার্স্ট স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বর আবেশ হইবার উপক্রম। গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়ে আসিতেছেন। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেননি। তাড়াতাড়ি বলিতেছেন, এইটি রামমোহন রায়ের বাড়ি। ঠাকুর বিরক্ত হইলেন, বললেন, এখনো ওসব কথা ভালো লাগছে না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। বিদ্যাসাগর বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিম দিকে নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠে এই উত্তরে একটি কামরা, তাহার পূর্ব দিকে হলঘর। হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে তার একটি কামরা আছে। এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলো পুস্তক আধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলো সাজানো আছে। হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেখান থেকে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন।
যাহারা দেখাশোনা করিতে আসেন তাহার টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখবার সামগ্রী, কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলো চিঠিপত্র বাঁধানো হিসাবে, পত্রের খাতা, 2-4খানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে। দেখিতে পাওয়া যায় এই কাষ্ঠ আসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট বিছানা আছে, সেখানেই ইনি শয়ন করেন। টেবিলের উপর যে পত্রগুলো চাপা রহিয়াছে তাহাতে কী লেখা রহিয়াছে? কোনোবা বিধবা হয়তো লিখিয়াছে, আমার অপগণ্ড শিশু অনাথ, দেখিবার কেউ নেই, আপনাকে দেখিতে হইবে। কেউ লিখিয়াছেন, আপনি খড়মাথায় চলিয়া গিয়াছিলেন, তাই আমরা মাসোহারা ঠিক সময় পাইনি, বড় কষ্ট হইয়াছে। কোনো গরিব লিখিয়াছেন, আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছে, কিন্তু আমার বই কিনবার ক্ষমতা নেই। কেহ লিখিয়াছেন, আমার পরিবারবর্গ খেতে পাচ্ছে না, আমাকে একটু চাকরি করিয়া দিতে হইবে। তার স্কুলে কোনো শিক্ষক লিখিয়াছেন, আমার ভগিনী বিধবা হইয়াছে, তার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে, এ বেতনে আমার চলে না। হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন, আমি এখানে বিপদগ্রস্ত, আপনি দিনের বন্ধু, কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন। কেউ বা লিখিয়াছেন, অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত, আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন। ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন, মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের নেই বোতামে হাত দিয়ে মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না। গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। মাস্টার বলিলেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না, আপনার বোতাম দেওয়ার দরকার নেই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠিয়া একবার প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরায় উত্তর পাশে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি 4 কোণা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পিছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগরের 2-1টি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পাশে দাঁড়াইয়া আছেন, বামহস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিত ন্যায় এক দৃষ্টি দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। ঠাকুর রামকৃষ্ণ অপেক্ষা 16-17 বছর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাতা কাটা ঢালানির জামা, মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কইবার সময় দাঁতগুলো উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলো সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি, ব্রাহ্মণী গলায় উপবিত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম বিদ্যা অনুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য কেঁদেছিলেন, আমরা তো খুব ইচ্ছে ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পর আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না,
ঘোড়া নিজেরা কষ্ট বলিতে পারে না। একদিন দেখলেন একটা মুটে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটি পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাতে বাড়িতে আনিলেন এবং সেবা করিতে রাখলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষের সঙ্গে একমত নাও হাতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের প্রিন্সিপালের কাজ ছাড়িয়া দিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না, একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগল করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বর। মা বলিয়াছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে ভাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী নৌকা নেই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে। বিবাহ রাত্রেই বীরসিংহাই মার কাছে গিয়ে উপস্থিত, বলিলেন, মা, এসেছি। শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগর পূজা ও সম্ভাষণ। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন, কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপরে বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলেছে যে, মা, এ ছেলে বড় সংসার আসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রাহ্মবিদ্যার জন্য বিকুল নয়, শুধু অর্থকারী বিদ্যা দিয়ে উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বললেন, না, আজ্ঞা, আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলো মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবেনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগর বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সামনে বসেছিল। ঠাকুর বললেন, এই ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুললেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহেসে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখেছি। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর। তুমি যে বিদ্যার সাগর। সকালের হাস্য। তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন। ঠাকুরও কথা কইতেছেন। বিদ্যাসাগর, সাত্বিক কর্ম। তুমিও সিদ্ধ পুরুষ, তোমার কর্ম সাত্বিক কর্ম। সত্যের রজ, সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নেই। সুখদেবাদী লোক শিখবার জন্য দয়া করেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবানের লাভ হয়। কেউই করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর মহাশয়, কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তা নরম হয়। তা তুমি তো খুব নরম।
তোমার অত দয়া, হাস্য, বিদ্যাসাগর সহাস্যে কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামনী কাঞ্চনে আসক্ত, শকুনির মতো পচা ভরে খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে দয়া, ভক্তি, বৈরাগ্য ও বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। আসুন, আমাদের সামনেই মায়ের তিথি পূজা, 11ই ডিসেম্বর, বৃহস্পতিবার, 2025, রামকৃষ্ণ মিশন, হামিরপুর। মঙ্গল আরতি 5টায়, বেদিক চানটায় 5:45, হোম 10টায়, ডিসকোর্সের স্বামী দিব্য স্বরূপানন্দ 12:15, স্পেশাল ভোগ আরতি 12:30, পুষ্পাঞ্জলি 12:45, প্রসাদ ডিস্ট্রিবিউশন আশ্রম কোর্টইয়ার্ড 1টায়, সন্ধ্যা আরতি মেইন টেম্পলে এবং মা নাম সংকীর্তন সন্ধ্যা আরতির পর। আপনারা সকলে এসে যোগদান করুন এবং সর্বসাধারণের জন্য প্রসাদ আছে। আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা উক্ত সময়ে চলে আসবেন। ধন্যবাদ। ডুব রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব ডুব ডুবলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। ডুব 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 ডুবলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয় অনুক্ষণ, জ্বলবে হৃদয় অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন।
ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন যান ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন যান কবির বলে শোন 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 কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ ভাব গুরুর শ্রীচরণ ডুব 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 সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন